শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউয়ের সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে স্টুডিও থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। পাথর খেকো চক্ররা দিন দিন হয়ে উঠছে বেপরোয়া। প্রশাসনের তেমন কোনো হস্তক্ষেপ না থাকায় তারা তাদের এই বেপরোয়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে। তাছাড়া এই পাথর উত্তোলনের লাইনগুলো জিরো লাইনে হওয়ায় তারা আরো সুযোগ পাচ্ছেন এবং নির্বিঘ্নে নিরাপদে পাথর উত্তোলন করে যাচ্ছেন দিনের পর দিন, যেটি পরিবেশের উপর খুবই বিরূপ হুমকি ফেলছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার খাসিহাওর আলুবাগান মোকামপুঞ্জিতে চলছে দেদারসে ছোট বড় টিলা কেটে পাথর উত্তোলন। একাধিকবার প্রশাসনের অভিযানের পরও থেমে নেই পাথর উত্তোলন। সরজমিন গিয়ে দেখা যায় প্রভাবশালী চক্রের সদস্যরা ওই তিনটি এলাকায় অর্থাৎ খাসিহাওর মোকামপুঞ্জি এবং আলুবাগানে কুয়া কেটে পাথর তুলছেন কিংবা পুকুর খননের নামে বিশাল বিশাল গর্ত করে দেদারসে চলছে পাথর উত্তোলন। হচ্ছে না অভিযান কিংবা গর্তকারীদের বিরুদ্ধে মামলা, কিংবা কখনো কখনো শুধুমাত্র অভিযান হয়েই থেমে থাকছে, গ্রহণ করা হচ্ছে না কার্যকরী কোনো পদক্ষেপ। উল্লেখিত এরিয়া অন্তত 30টি স্থানে 100 গর্ত করে পাথর উত্তোলন চলছে এবং টিলাও জুম কর্তন করে পাথর উত্তোলন অব্যাহত রয়েছে সব এলাকাগুলিতে। এবং সীমান্তের জিরো লাইন হওয়াতে প্রশাসন তেমন ভাবে কোনো হস্তক্ষেপ করতে পারছে না ওই পাথর উত্তোলনের গর্তগুলোতে। তারা খবর পাওয়া গেছে খাসিহাওরের 1277 নং আন্তর্জাতিক পিলার থেকে শুরু করে মোকামপুঞ্জি এলাকার 1279 নং পিলার পর্যন্ত গর্ত করে এবং আলুবাগান সহ আলুবাগান পাহাড় টিলা এবং সিলেটের তামাবিল মহাসড়কের পাশ দিয়ে কর্তন করে পাথর উত্তোলন অব্যাহত রেখেছে একটি চক্র। গত বছর মোকামপুঞ্জিতে একটি চক্রকে আলোচিত একটি গর্তে পাথর উত্তোলনের দায়ে জরিমানা এবং মামলা করা হলেও গ্রহণ করা হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ, যে কারণে এই চক্রটি এবছর আবারও শুরু করেছে পাথর উত্তোলন। ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব এলাকার শুধুমাত্র কয়েকটি গর্তে একাধিকবার অভিযান চালিয়েছেন, তবে প্রভাবশালীদের গর্তে কোনো রকম অভিযান চালানো হয়নি বলে খবর পাওয়া গিয়েছে। এবং অনেকেই জানিয়েছেন স্থানীয় ম্যাজিস্ট্রেট উপজেলা ম্যাজিস্ট্রেট একাধিকবার একই গর্তে অভিযান চালাচ্ছেন, কিন্তু কিছু কিছু গর্ত একদমই অভিযানবিহীন রয়ে গেছে, ওইগুলোতে কোনো ধরনের অভিযান চালানো হচ্ছে না। তারা আরো বলেছেন খাসিটিলা থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত এলাকায় আলুবাগান এলাকায় পাথর উত্তোলনের গর্ত রয়েছে প্রায় 100টি। এ পর্যন্ত অভিযান হয়েছে মাত্র 5-6টি গর্তে এবং এই 5-6টি গর্তেই বারবার অভিযান হচ্ছে, কিন্তু বাকিগুলো রয়ে যাচ্ছে অভিযানহীন। অভিযান না হওয়ায় পাথর খেকো চক্রের প্রভাবশালীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে এবং সীমান্তের জিরো লাইন এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রশাসনের অভিযান। তারা বলেন পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের অধিদপ্তর দ্রুত স্থায়ী একটি টাস্ক ফোর্স বাহিনী গঠন করে খাসি নদী খাসিহাওর জোন মোকামপুঞ্জি এবং আলুবাগান এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। নতুবা বিচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করলে পাথর উত্তোলন রোধ করা কোনোভাবেই সম্ভব নয়। পাথর উত্তোলনকারীদের শেল্টারে রয়েছে একাধিক প্রভাবশালীরা, এমন তথ্যই জানিয়েছেন স্থানীয়রা। জৈন্তাপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল বশিরুল ইসলাম বলেছেন পরিবেশ অধিদপ্তরের মারফত পত্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পত্র পাঠানোর, এবং এছাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান অব্যাহত রেখেছেন। তবে স্থানীয়রা বলছেন অন্য কথা। প্রশাসন বলেছেন তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন, কিন্তু স্থানীয়রা বলছেন প্রশাসন কেবল বেছে বেছে কয়েকটি গর্তে বারবার অভিযান চালাচ্ছেন, কিন্তু প্রভাবশালীদের গর্তগুলো পাথর উত্তোলনের যে গর্ত সেই গর্তগুলো রয়ে যাচ্ছে অভিযানবিহীন এবং স্থানীয়রা প্রশাসনের এমন অভিযানের বিরুদ্ধে আঙুল তুলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমরা পরবর্তী কোনো লাইভে যুক্ত হয়ে আরো অনেক তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলা ভিউয়ের সঙ্গেই থাকুন।